নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দ্বীনে হকের উপর উপস্থিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাসূল এবং কিয়ামত পাশাপাশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছরের অধিক আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা এখন কিয়ামতের অধিক নিকটবর্তী অবস্থান করছি। কিয়ামত যত কাছে আসবে, যত এগিয়ে আসবে, ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা তত বৃদ্ধি পাবে। তো আমরা এই ফিতনা ফাসাদের মাধ্যমে আমাদের করণীয়, এই অবস্থায় আমরা কী করব, কিভাবে সেই অবস্থাতে মোকাবেলা করে আমরা অগ্রসর হব, সেই বিষয়ে আজকে আমরা জুম্মার খুতবায় সংক্ষিপ্তভাবে কিছু বিষয়, কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আর ফিতনার অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে পরীক্ষা। ফিতনা হচ্ছে বিশৃঙ্খলা, ফিতনা হচ্ছে বিপর্যয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের আমওয়াল, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, সেগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, বিপর্যয়, শিরিক এবং বেদাত, কুফরি, সেগুলো হচ্ছে, এটাকে ফিতনা অর্থ এখানে বানানো হয়েছে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, হত্যার চেয়েও জঘন্য। মানুষ হত্যা করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, একজন মানুষকে হত্যা করা সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করার সমান। সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, হত্যার চেয়েও জঘন্য। সারা পৃথিবীর মানুষকে যদি আপনি হত্যা করেন, তার চেয়েও বেশি জঘন্য হচ্ছে ফিতনা, মানে হচ্ছে শিরিক, এমন একটা অপরাধ, এমন একটা অন্যায় যেটা হত্যার চেয়েও জঘন্য। সব ধরনের যত বিপর্যয় আছে, সবচেয়ে বড় বিপর্যয়, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় মুসিবত হচ্ছে মানুষ শিরকের সাথে যখন নিমজ্জিত হয়, মানুষ যখন কুফরির সাথে নিমজ্জিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রসুলদেরকে প্রেরণ করছেন। তাদের কি উদ্দেশ্যে প্রেরণ করছেন? উদ্দেশ্য ছিল মানুষকে ফিতনা থেকে হেফাজত করা, মানুষকে বিপর্যয় থেকে, শিরকি কুফরি থেকে মানুষকে বের করে আনা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফিতনা আসলে যে শুধু ফিতনা, যে লোক ফিতনা করতেছে সেই বিপদে পড়বে এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা এমন ফিতনা থেকে বেঁচে থাকো যা শুধু জালিমদের ওপরে আঘাত করবে না, খাসভাবে এটা শুধুমাত্র জালিমদেরকে এটা আঘাত করবে না, যে এটা ফিতনার মাধ্যমে শুধু জালিমই মুসিবতের মধ্যে পড়বে না, পুরা সমাজ, পুরা সংসার একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আমরা যেন ফিতনা থেকে বেঁচে থাকি। ফিতনা কী করে? অনেক মানুষ দেখবেন ইসলামের মধ্যে আসে, শিরক থেকে বুঝে, বেদাত বুঝে, এগুলা থেকে আসে, ফিরে আসতে চায় কিন্তু আসতে পারে না। আবার অনেক শ্রেণীর লোক আসে কিন্তু পরে যখন প্রেশারের মধ্যে পড়ে, কারণ আপনি যখন নিজেকে সংশোধন করবেন, নিজেকে যখন ইসলাহ করবেন, নিজেকে যখন আপনি শিরিক বেদাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, তখন আপনার কে বলবে ফিতনাবাজ, আপনাকে বলবে যে আপনি বিপর্যয় সৃষ্টি করতেছেন। কারা বলবে? আপনার পরিবারের লোক বলবে, আপনার সমাজের লোক বলবে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলবে। কারণ কি? যে যারা বিশৃঙ্খলার মধ্যে থাকে তারা সুশৃঙ্খলাকে এটা মনে করে এটা একটা ঝামেলা। আপনার এলাকার উপজেলা গিয়ে দেখবেন গাড়ি ঘোড়া বিভিন্নভাবে বিশৃঙ্খলাভাবে রাখছে। তো আপনি গিয়ে যদি এখানে সুশৃঙ্খলা আনতে চান, তাহলে তারা মনে করবে যে আপনি আসিয়া বিশৃঙ্খলা করতেছেন, অথচ আপনি চাচ্ছেন কি যেন এটা সুশৃঙ্খল হয়। তো আপনি যখন সমাজে শিরিক বেদাত কুফরি অনাচার অবিচার চলতেছে, জুলুম নির্যাতন চলতেছে, এগুলার বিরুদ্ধে যখন অবস্থান নেবেন, তখন সমাজের লোকগুলা বলবে যে তুমি আসিয়া এখানে সমস্যা সৃষ্টি করতেছো, এর আগে তো আমরা ভালো ছিলাম। বলে না, যারা শিরক সম্পর্কে বুঝছে, কুফরি সম্পর্কে বুঝছে, পরিবারকে চাচ্ছে যে শিরক বেদাত থেকে বের করে আনতে,
পীর মুরিদি থেকে বের করে আনতে, হ্যাঁ, অনাচার অবিচার থেকে বের করে আনতে, জুলুম এগুলা থেকে বের করে আনতে, তখন দেখবেন যে আপনাকেই বলবে যে আপনি বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কী করবে, যে মানুষরা ঈমান আনছে বললেই সে পার পাবে না, তাকে পরীক্ষা করা হবে। কষ্টের মাধ্যমে আল্লাহর পথে চলতে গেলে যখন নির্যাতন আসবে তখন সে মনে করবে সেটাই আযাব, সেটাকে আযাব মনে করে, এবং সে তার কারণ কি হয়, সত্যের পথে কষ্ট আসলে তার ঈমান দুর্বল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই নাস্তিকতা থেকে, শিরক বেদাত থেকে, অশ্লীলতা থেকে, হারাম থেকে, বিভ্রান্তি মতবাদ থেকে, মিডিয়ার অপব্যবহার এবং সামাজিক বিশৃঙ্খলা, নানা রূপে ফেতনা আমাদের সমাজে আসছে। সামনে একটা ফেতনা আসতেছে, ওই ফেতনায় পরীক্ষা হবে যে আপনি আমি কতটুকু হেফাজত আছি। খুব কাছাকাছি সময়ে একটা ফেতনা আসতেছে, এটার নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপের ফেতনায় দেখা যাবে যে আপনি এটার খোঁজখবর রাখেন কিনা, আপনি এটার পিছনে সময় দেয় কিনা, এই ফেতনার সাথে আপনি জড়িত আছেন না বেঁচে আছেন। এখানে আপনার একটা টেস্ট হবে। অনেক মুসল্লি আছে আমাদের মসজিদে, অনেক প্রথম সারির মুসল্লি আছে, কিন্তু ওরা ওই ফেতনা থেকে বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহাসিবুন নাস, মানুষ কি মনে করে এটা যে তারা ঈমান আনছে এটা বললেই কি হয়ে যাবে, পার পেয়ে যাবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামত যত নিকটবর্তী হবে ফিতনা বর্ষণ হতে থাকবে, ফিতনা বৃদ্ধি পেতে থাকবে। সারা জাতি দেখবেন এই ফিতনা থেকে, ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছে। ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। আর আমাদের ছেলেমেয়েরা কি হচ্ছে, ইহুদি খ্রিস্টানের ফুটবল টিমের ভক্ত, বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ টাঙ্গাচ্ছে। ইতিমধ্যেই কয়েকজন মারা গেছে, ফ্ল্যাগ টাঙ্গাইতে গিয়ে কারেন্টের শটে মারা গেছে। তারপরে বিভিন্ন জায়গায় অলরেডি হাতাহাতি শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ফেতনা থেকে বেঁচে থাকতে হলে প্রথম যে কাজটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধতা কিসের ভিত্তিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ঐক্যবদ্ধভাবে হাবলুল্লাহকে ধরো, আল্লাহর রজ্জুকে ধারণ করো, ওলা তাফাররাকু, তোমরা বিভক্ত হয় না। আর আমাদের সমাজে কি করছে, এই আয়াত পড়ে মানুষ কি করে, আব্দুল্লাহকে ধরে, ব্যক্তিকে ধরে, পীর সাহেবকে ধরে মুরিদরা ঐক্যবদ্ধ, দলনেতাকে ধরে দলের সবাই ঐক্যবদ্ধ, সংগঠনের আমিরকে ধরে সবাই ঐক্যবদ্ধ, দলের সভাপতিকে ধরে সবাই ঐক্যবদ্ধ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন কোরআন সুন্নাহকে ধরে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। কোরআন সুন্নাহ ধরে আমরা যেন ঐক্যবদ্ধ, ওলা তাফাররাকু, তোমরা বিভক্ত হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন বিদায়ী হজের ভাষণে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতিহি, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকলে কখনো পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কী করছেন, এটা হাদিসটা বর্ণনা করছেন যে পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরলে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, তারাকতু ফিকুম আমরাইন, আমি যে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে কখনো পথভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, গোমরা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে কোরআন পড়ার, কোরআনের সাথে সম্পর্ক করার, আমাদের যারা এখানে বয়স্ক যারা লোক আছেন, দেখা যাবে যে ছোটোবেলা কোরআন শিখছিলেন, তারপরে কোরআনের সাথে আর সম্পর্ক নাই, তারপরে এখন কি হয়েছে, এখন কোরআন পড়তে পারেন না। অধিকাংশ আমাদের দেশে এই কাহিনী যে মা বাবা একটা সময়ে পড়ায়, তারপরে মা বাবা কী করে, দায়িত্ব অবহেলা করে। পড়ানোর পরে ওইটা যে নিয়মিত ওইটার সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে যে নিয়মিত সম্পর্ক রাখতে হবে, এটা মা বাবারা সন্তানের ব্যাপারে কি গাফেল থাকে,
যে মা এখন ক্লাস 6-এ পড়তেছে, এখন ম্যাট্রিক দেবে, এখন ইন্টারমিডিয়েট দেবে, এখন জীবন সাজাবে, তো কোরআন থেকে ডিটাচ। তারপরে একসময় কোরআন পড়তে গেছে, এখন আর চিনে না, কোরআনের সাথে সম্পর্ক নাই আমাদের। তো আমরা যে সমস্যা পড়লাম, যে সমস্যার কারণে কোরআন ভুলে গেলাম, আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে সচেতন থাকা দরকার আছে কিনা না? কিন্তু আমরা তো সচেতন নাই। আজকেও যদি বলি, আজকে মসজিদে যারা আসছেন, যারা প্রথম দিকে আসছেন, তাদের সন্তানরা কোথায়? আপনারা বলেন যে আমাদের তো দাওয়াতি মানুষ আসতেছে না, মানুষ অগ্রসর হচ্ছে না, কিন্তু আমাদের প্রথম ব্যাচ যে চেঞ্জ হলো, দ্বিতীয় ব্যাচ কই, তৃতীয় ব্যাচ কই, চতুর্থ ব্যাচ কই, পরবর্তী আমাদের যে যারা, তারা কোথায়? তাদের সাথে আমাদের সম্পর্ক কীরকম? তারা নাই কেন? আমরা তো ওই সমাজে বসবাস করি যে সমাজে ঘরের দায়িত্বশীল তিনি মসজিদে চলে যান, খুব উঠে কোনো মতো দরজাটা ভিড়াইয়া উনি একা একা চলে যান মসজিদে, ঘরের সবার নামাজের কোনো খোঁজ খবর রাখেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়্যিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার অধীনস্থ ব্যক্তি সম্পর্কে জবাবদিহি করতে হবে। তো আমরা মনে করছি এই যে জবাবদিহি করবে শুধু সরকার, জবাবদিহি করবে উপজেলা চেয়ারম্যান আর মেম্বার সাহেব, ঘরের প্রধান হিসাবে আমাকে যে দায়িত্ব পালন করতে হবে, প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমাকে যে দায়িত্ব পালন করতে হবে, আমাদের মা বোনদেরকে যে পরিবারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করতে হবে, এই ব্যাপারে আমরা গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ফিতনা থেকে বাঁচতে হলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, সহিহ সুন্নাহর অনুসরণ করতে হবে এবং বেদাত এবং মন গড়া আমল থেকে বেঁচে থাকতে হবে। কোরআন হাবলুল্লাহকে ধরতে হবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা। কিভাবে? আপনি নিজে বুঝেন যে আমি যখন বুঝতাম না, তখন শিরকে আমাদের কাছে এটা খুব মজা লাগতো, বেদাতটাকে খুব মজা রাখতো। বেদাতি দোয়া, বেদাতি মাহফিল, বেদাতিদের সাথে ওটা আনাগোনা, এটা আপনার আমার সবার ছিল এক সময়। কেন ছিল? যে আমাদের জ্ঞান ছিল না, নলেজ ছিল না। আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমলি, কোনো কথার পূর্বে, কোনো আমলের পূর্বে, কাজের পূর্বে জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য ইসলাম সর্বপ্রথম যে আয়াত নাজিল করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ইলম সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নাই। মানে তাওহীদের জ্ঞান অর্জন করতে হলে সেটাও জানতে হবে। ইমানের মতো মৌলিক বিষয় সেখানেও আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। বাঁচতে হলে আমাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা শিরক ছাড়ছি তারা আমাদের কিসের ভিত্তিতে ছাড়লাম? নলেজের ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী করছেন? কল্যাণের সাথে কল্যাণ দান করছেন, যে জ্ঞান দান করছেন, হেদায়েত দান করছেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি ইচ্ছে করলে কাউকে হেদায়েত দান করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। তো হেদায়েতটা কি? আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর এটা দান। এটা আমরা অনেকেই ভুলে গেছি। এজন্য আমরা যখন আমাদের সমাজে কোনো লোককে দেখি যে সে বেদাতের সাথে জড়িত, সে নামাজ পড়ে আবার শিরক করতেছে, সে নামাজ পড়ে ইসলাম অনুযায়ী জীবনযাপন করে আবার বেদাতের সাথে জড়িত, তখন আমরা তাকে কি করি? নাক ছিটকাই, আমরা তার ব্যাপারে কটু মন্তব্য করি, আমরা তার ব্যাপারে বিরূপ মন্তব্য করি। অথচ 2 দিন আগে আমিও তো ওই লাইনে ছিলাম। এজন্য এ ধরনের লোকদেরকে দেখলে আপনার কি হবে? আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন। আল্লাহ যে আপনাকে বোঝ দান করছে, আল্লাহকে আপনাকে যে সুযোগ দিছে, না হইলে আপনি এরকম হইতেন।
আপনি আমি যদি হেদায়েত না পাইতাম তাহলে দেখেন আপনার আমার আশেপাশে অনেক লোক আছে যারা মারা গেলে তাদেরকে কী করে, তাদের সন্তানরা তাদের শরীরে আগুন দেয়, তাদের সন্তানরা তাদেরকে আগুনে পোড়ায়। সন্তানরা কি পিতামাতাকে ভালোবাসে না? ভালোবাসে, কিন্তু তাদের জ্ঞান, তাদের নলেজ, তাদের হেদায়েত থেকে বঞ্চিত। এজন্য তারা তাদের পিতামাতাকে এই অবস্থা করতেছে, তাদের মৃত আত্মীয় স্বজনের সাথে এই আচরণ করতেছে। এই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, ইসলাম বোঝার তৌফিক দান করলেন, আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিলেন, তারপরে স্থায়ী দেশে আমরা এই মুসলিম দেশে বসবাস করার পরেও আমরা শিরকের সাথে, বেদাতের সাথে সম্পৃক্ত ছিলাম, এগুলো থেকে বেঁচে থাকার সুযোগ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এলাকায় একটা মসজিদ করার সুযোগ দিলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, এই নিয়ামতকে দাম দিতে হবে, এই নিয়ামতকে মূল্যায়ন করতে হবে এবং এই নিয়ামতের সাথে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আমার রব, আপনি আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গুমরাহ করিয়েন না, পথভ্রষ্ট করিয়েন না, বিভ্রান্ত করিয়েন না। অনেক লোক হেদায়েত পাওয়ার পরে এটা থেকে বঞ্চিত হয়েছে, বিভ্রান্ত হয়ে গেছে। অনেক লোক আমাদের সাথে সহি এই দিনের দাওয়াত দিত, কিন্তু আজকে সে হারিয়ে গেছে। তো আপনি আমি যে হারাবো না, এটার কোনো গ্যারান্টি আছে? আপনার আমার হেদায়েতের কি কোনো গ্যারান্টি কার্ড আছে আপনার কাছে? এই জন্য দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি আমাদেরকে হেদায়েত পাওয়ার পরে, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি গুমরাহ করিয়েন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের কী করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে, নলেজ অর্জন করতে হবে, এবং নলেজটা হবে তো সঠিক জায়গা থেকে নলেজ। আমাদের সমাজে যারা বেদাত করতেছে তারাও জ্ঞান অর্জন করে, যারা বেদাতি অনুষ্ঠান করতেছে তারা এটা শিখতেছে, একজন আরেকজনকে শিখাচ্ছে, একজন আরেকজনকে শিখতেছে, কিন্তু এটা রাইট নলেজ না, এটা সঠিক নলেজ না, এটা সঠিক জ্ঞান না। বিভ্রান্ত জ্ঞানের কারণে তারা বিভ্রান্ত হচ্ছে। সেই জন্য আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তারপরে দ্বিতীয় নম্বর ইলম অর্জন করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে যে ভয় করে, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন। অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে। এই যে সামনে ফিতনার কথা বললাম, ফুটবলের ফিতনা আসতেছে, তো এগুলার কথা যেখানে হবে, এখানে আলোচনা যেখানে হবে, সেটা থেকে বেঁচে থাকতে হবে। আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন, আপনার ফ্রেন্ড লিস্ট থেকে যে এরকম এ ধরনের পোস্ট করবে, আপনি তাকে আনফ্রেন্ড করে দিবেন। কারণ যেখানে ফিতনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ভালো মানুষের সাথে থাকো, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রসুল বলছেন কি আতরওয়ালাদের সাথে থাকো, সৎ সঙ্গীদের সাথে থাকো। সৎ সঙ্গীদের থেকে থাকা এটা ফিতনা থেকে বাঁচার একটা মাধ্যম। ফিতনা থেকে বেঁচে থাকতে হলে ভালো মানুষের সাথে থাকতে হবে। একজন মানুষের কাছে গেছেন, সে গেলেই আরেক পরচর্চা করে, আরেকজনের গীবত করে, তার থেকে আপনি দূরে থাকতে হবে। গেলেই বলে যে অমুক কী করছে, তমুক কী করছে, অমুক দল কী করছে, দেখছো আজকে কী পোস্ট হয়েছে, এই কী হয়েছে, সেই হয়েছে, সে অন্যটা নিয়ে ব্যস্ত। আর সাহাবারা একত্রিত হইলে বলতেন, চলো আমরা ইমান নিয়ে কথা বলি, আমাদের ইমান কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের আমল কীভাবে বৃদ্ধি করা যায়। যে আপনাকে বলবে ভাই ওই দোয়াটা পারেন কি না, ওই দোয়া শিখছেন কি না, এই যে এখন একটা মুসিবতে এই সময় এই দোয়া পড়া দরকার, এখন এই বিষয়ে আমাদের আলোচনা করা দরকার, এই বিষয়ে কীভাবে আমাদের পাড়ায় দাওয়াতি কাজ করতে পারি, আমাদের পরিবারে দাওয়াতি কাজ করতে পারি, আমাদের সমাজে দাওয়াতি কাজ করতে পারি, সমাজ পরিবার কীভাবে নিজেকে সংশোধন করবে, পরিবার সমাজ সংস্কার করবে, সেগুলো নিয়ে সে ব্যস্ত। ওইসব লোকেদের সাথে আপনার সম্পর্ক থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক সম্মানিত যে আল্লাহকে কী করে, তোমাদের মধ্যে যে অধিক তাকওয়াবান। এই জন্য তাকওয়ার পথে চলতে হবে। তাকওয়া হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা। দাড়ি রাখার নাম তাকওয়া না, টুপি রাখার নাম তাকওয়া না, খালি সালাত আদায় করার নাম তাকওয়া না। প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। হারাম এবং সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ফিতনা এবং বিশৃঙ্খলার সময় হচ্ছে ইবাদত করা
ফিতনা এবং বিশৃঙ্খলার সময় ইবাদত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার কাছে হিজরত করার সমতুল্য। রাসূলের কাছে হিজরত করে আসা, মদিনাতে হিজরত করে আসার সমতুল্য হচ্ছে ফিতনা এবং বিশৃঙ্খলার সময় ইবাদত করা। 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে, নিয়মিত কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। আপনার ঘরে শয়তান আছে, আমার ঘরে শয়তান আছে, সবার ঘরে শয়তান থাকে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বাম হাতে খাইলে শয়তান খায়, বিসমিল্লাহ ছাড়া খাইলে শয়তান আমাদের সাথে খাবারে অংশগ্রহণ করে। প্রত্যেক ঘরে শয়তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঘরে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা হয় সেখানে জিন শয়তান থাকে না। তো জিন শয়তান বাইর করতে হলে কী করতে হবে? সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করতে হবে, ঘরে প্রবেশের দোয়া পড়ে ঘরে প্রবেশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার ঘরকে ক্লিন করতে চান, ঘরকে কি করতে চান? বন্ধ করতে চান। আমাদের সমাজে ঘর বন্ধ করে, কি দিয়া বন্ধ করে? তাবিজ দিয়া বন্ধ করে। কি দিয়া বন্ধ করে? ঢাকা শহরে আসে দেখলাম পেরেক মারিয়া বন্ধ করে। তাবিজ তো আর মাটির নিচে কাটতে পারে না, তো পেরেক মারে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেই ঘর নিরাপদ থাকে। তাহলে আপনার আমার ঘর জিন শয়তান থেকে, জাদু থেকে, যাবতীয় এইসব সমস্যা থেকে হেফাজত করার জন্য আমাদেরকে কি করতে হবে? সূরা বাকারা তেলাওয়াত করতে হবে, কোরআনের তেলাওয়াত করতে হবে। অনেকেই কোরআন তেলাওয়াত না করে কোরআন বাজায়, বলতে আমার ঘরে সূরা বাকারা আমরা সারাদিন সেরে রাখি। যদি সবসময় এটাকে সেরে রাখেন তাহলে এটার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা নীরব থাকো এবং শুনো। তো আপনি নীরবও থাকলেন না, শুনলেনও না, আপনি শুধু একটা লাগাই দিয়েছেন তাবিজের মতো, কোরআন তেলাওয়াত চলতেছে। কেউ যদি একজন শুনে তাহলেই এটা চালাইতে পারেন, নাইলে চালানোর সুযোগ নেই। নিজে পড়বেন, পড়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই জন্য কোরআন তেলাওয়াত করা, জিকির ইস্তেগফার করা, নফল সালাত আদায় করা, এই ব্যাপারে আমাদেরকে কী করতে হবে? অগ্রসর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তারপরে আমাদেরকে ভালো মানুষের সাথে থাকতে হবে। ভালো মানুষের সাথে থাকা আমাদের দেশে কোরআনের যে ওই যে বললাম একটু আগে বলছিলাম না যে জ্ঞান সঠিকভাবে না থাকলে যে সমস্যা, আমাদের দেশে এক শ্রেণীর মানুষ পীরের মুরিদ হয়। তো তাদেরকে জিজ্ঞেস করলেন এইটা পাইলা কই? বললে কোরআনে আছে। কোরআনে কোন জায়গায় আছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আল্লাহ বলছে সত্যবাদীদের সাথে থাকো। বলা বলে তারা বলে যে আমাদের পীর হচ্ছে আমাদের সত্যবাদী, পীরের সাথে আছে। কোরআন দিয়ে মানুষ গুমরা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন কি বলছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের গ্রন্থ। কিন্তু এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন অসংখ্য মানুষকে গুমরা করে, অসংখ্য মানুষকে হেদায়েত দান করে। কোরআন দিয়ে মানুষ গুমরা হয়। কবরে গিয়ে ডাকতেছে কবরবাসীকে, যখন বললেন যে কবরে ডাকতেছে বলতেছে কোরআনে আছে। কোরআনে কি আছে? উদু শুহাদা, তোমাদের সাক্ষীদেরকে ডাকো। আউট অফ কনটেক্সট, আয়াতের মধ্যখান থেকে একটু একটু বলে দিল যে তোমাদের সাক্ষীদেরকে ডাকো। তো আমরা সাক্ষীদেরকে ডাকতেছি। এভাবে কোরআন দিয়ে মানুষ খুব বিভ্রান্ত হচ্ছে। কোরআনের শব্দের বিকৃতি করা সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করছি, এই কোরআন আমরা হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিচ্ছেন। কিন্তু কোরআনের শব্দের পরিবর্তন করতে পারে না, কিন্তু অর্থের বিকৃতি আমাদের সমাজে ব্যাপকভাবে আছে। কোরআনকে অপব্যাখ্যা করে মানুষ, এই কোরআনের অপচর্চা করতেছে। তো এগুলো থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। ভালো মানুষের সাথে থাকতে হবে। ভালো মানুষ মানে হচ্ছে সালেহীন মানুষ, যে ইমানদার, যে তাকওয়াশীল, যে শিরক থেকে বেঁচে থাকে, তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকে, যে বেদাত থেকে বেঁচে থাকে, সুন্নাতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকে, সেই হচ্ছে সালেহীন, সেই হচ্ছে সৎ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ মানুষের সাথে থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ফিতনার স্থান এবং ফিতনার কারণ যেখানে আছে সেটা থেকে দূরে থাকতে হবে। একটু আগে বলছি, সুনানে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবচেয়ে বড় ফিতনা, সব আগের নবী এবং রাসূলরা যে ফিতনা সম্পর্কে সচেতন করে গেছেন সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আপনি দাজ্জালের বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সূরা কাফের প্রথম 10 আয়াত মুখস্থ যাদের আছে তারা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতের শেষে সালাম ফিরানোর পূর্বে 4টা জিনিস থেকে কোনো বর্ণনা আছে 5টা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতেন। তার মধ্যে একটা হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। তাহলে দাজ্জালের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে, আবু দাউদের এই হাদিসের মধ্যে বলছেন, যেখানে দাজ্জালের কথা তোমরা শুনবে তখন তোমরা কী করবে? তার থেকে দূরে থাকবে, মানে ফিতনা থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। বিভ্রান্ত সন্দেহজনক মতাদর্শ, আমাদের দেশে অনেক মতাদর্শ বর্তমানে আছে। এগুলা তো আছেই, সেকুলারিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, এগুলোর সাথে তো আছেই, এবং আমাদের দেশের মানুষরা তো এগুলোর সাথে জড়িতই আছে। যারা আল্লাহ যাদের প্রতি রহম করছেন তারা শুধুমাত্র এগুলা থেকে হেফাজত হচ্ছে। এছাড়াও দেখা যাবে যে এক শ্রেণীর মানুষ আসিয়া কী করতেছে, তারা হাদিসকে অস্বীকার করে কোরআনকে মানার জন্য বলতেছে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিসের দরকার নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং সুন্নাহ দুটোই বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বারবার বলছেন আতিউ রাসূল, রাসূলকে অনুসরণ করো। তা আমাদের দেশে এই বিভিন্ন ধরনের ফিতনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। সম্মানিত উপস্থিতি, সর্বোপরি আমাদেরকে যেটা করতে হবে, ধৈর্যশীলদের সাথে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যশীলদের সাথে থাকতে হবে। আপনি যখনই হককে ধারণ করেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনি যখন সত্যকে ধারণ করবেন তখন এমন পরিস্থিতি তৈরি হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের সামনে এমন একটা যুগ আসতেছে যেটা হচ্ছে ধৈর্য ধারণের যুগ। তখন ধৈর্য ধারণ করা জ্বলন্ত আঙ্গার হাতে ধারণ করার মতো। এমন ফিতনা, এমন কথাবার্তা, আপনি পাশে বসে কথাবার্তা শুনতে শুনতে হঠাৎ করে আপনি একটা কথা বলে দিলেন, আপনি এটাতে শরিক হয়ে গেলেন। আপনি এতক্ষণ ধরে বলতেছেন না, কিন্তু হঠাৎ করে আপনি চান না ওই ঝামেলায় জড়াই দিয়ে, কিন্তু হঠাৎ করে দেখবেন কীভাবে যেন আপনি জড়াই গেছেন। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন এক সময় আসবে যে ধৈর্য ধারণ করা জ্বলন্ত আঙ্গার হাতে নেওয়ার মতো অবস্থা। তা আমরা তো সত্যের ওপর অটল থাকতে হলে, বিপদ এবং বিরোধিতার মুখে স্থির থাকতে হলে আমাদেরকে সবর করতে হবে। সবর মানে হচ্ছে যে ওই কাজ থেকে বিরত থাকা না, আপনি যে কাজ করতেছেন সত্য এবং সঠিক সেটার উপরে টিকে থাকার নাম হচ্ছে সবর। অনেকেই সবর করা মানে বুঝাইতে চায় এটা যে তুমি সবর করো মানে তুমি বাতিলের সাথে আপোষ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। যখন মুনকারাত আসবে, অন্যায় আসবে, তখন কী করতে হবে? শক্তি দিয়ে পরিবর্তন করতে হবে। এটা যদি না পারে তাহলে মুখ দিয়ে বলতে হবে, এটাও যদি না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। যালিকা আদাফুল ঈমান, সেটা হচ্ছে দুর্বলতম ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এই যে ফিতনা থেকে আমরা বাঁচব, এই ফিতনা থেকে বাঁচা সম্ভব না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য না থাকে। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতি মাহইয়া ওয়া মামাতি, জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা প্রকাশ্য এবং গোপন ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা ওয়া মা ফি বাতান, হে আল্লাহ তোমার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব ধরনের ফিতনা থেকে। এই জন্য আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। আল্লাহর সাহায্য পাওয়া যায় না আল্লাহ সম্পর্কে সুধারণা না থাকলে। অনেক মানুষ দোয়া করে কিন্তু সে দোয়ার উপকার পায় না। কেন পায় না? সে আল্লাহ সম্পর্কে সুধারণা না থাকার কারণে। আমাদের সমাজ ব্যবস্থা এরকম যে সব সময় আপনাকে নেগেটিভ নিউজ দেয়, নেগেটিভ ইনফরমেশন দেয়, নেগেটিভ তথ্য দেয়। সবাই আপনাকে না গ্রুপে রাখতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা যেন হা গ্রুপে থাকি। আপনি যদি যান আমাদের দেশে ডাক্তারের কাছে, বলবে এই রোগের ওষুধ নাই,
আপনি যদি পুলিশের কাছে যান, বলবে এইটা কি, এই কী মামলা দিছে, আপনার শেষ, আপনার অবস্থা খারাপ। সবাই আপনাকে ভয় দেখাবে এবং সবাই আপনাকে, যে জায়গায় যান, আপনার পরিবারের একটা কথা বলেন, বলবে কী বলো, এটা করা যাবে না। সবাই যেমন নার পক্ষে বেশি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হসনুজ্জান, তোমরা সুধারণা রাখো, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখো। আপনি যখন মনে করবেন এই রোগের ওষুধ নাই, তাহলে এই রোগের ওষুধ আপনি কখনো পাবেন না। আপনি বলবেন এটা সুস্থ হবে না, তাহলে আপনি কখনো সুস্থ হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে বান্দা আল্লাহ সম্পর্কে যেরকম ধারণা রাখে, আল্লাহ তার সাথে সেই রকম আচরণ করেন। তো আপনাকে ধারণা করার কি দিয়ে দিল? ডাক্তার বলল এটা ভালো হবে না, পুলিশ বলল এটা হবে না, উকিল বলল এটা তো হবে না, আপনি না গ্রুপে চলে গেলেন। আপনার আশেপাশে যারা আছে সবাই দেখবেন না গ্রুপের লোক বেশি। আপনি যদি হা গ্রুপের লোক হন, তাহলে কি হবে? সমুদ্রের ভিতরে রাস্তা হবে। একজন নবী ছিল, তার সঙ্গী সাথীরা ছিল, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে হচ্ছে সমুদ্র। পেছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, মধ্যখানে লোকজন বলতেছে, মুসার সঙ্গী সাথী বলতেছে আজকে আমাদের আর কোনো রাস্তা নাই। আর মুসা আলাইহিস সালাম বলছেন অবশ্যই আমার পরব রাস্তা দেখাবেন। 12টা রাস্তা হয়েছে, একটা না, 12টা কমের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাছের পেটে মাছ নিয়ে গেছে গভীর জলে, পানির নিচে। ওইখান থেকে একজন নবী আশাবাদী হয়ে দোয়া করছেন না নিরাশ হয়ে দোয়া করছেন? আশাবাদী হয়ে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রবের সাহায্য আসছে কিনা? না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে আসতেছেন, যে রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনাতে আসে ওই রাস্তা দিয়ে আসতেছেন না, কারণ ওনার উপরে মৃত্যুদণ্ড ওরা দিয়ে দিছে। তিনি বিপরীত রাস্তা দিয়ে যাচ্ছেন যাতে ওনাকে কেউ ফলো করতে না পারে। ওই রাস্তা ফলো করে ওনার গুহার মধ্যখানে একেবারে দরজাতে চলে আসছে ওরা। ওনার সাথী হিসাবে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমরা ধরা পড়ে গেলাম। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ কোরআনে এই কথা তুলে ধরছেন যে আবু বকর কী বলছেন আর রসুল কী বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আজকে আমরা ধরা পড়ে গেলাম, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব সম্পর্কে তিনি সবচেয়ে বেশি সুধারণা রাখেন। তিনি বলছেন না, অবশ্যই আমার রব সাহায্য করবেন। আল্লাহ সাহায্য করছেন, ওই অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করছেন। তো আমি যখন দোয়া করব, আমি যখন মানুষের আল্লাহ কাছে চাইব, তখন যেন ওইভাবে ধারণা নিয়ে চাইতে হবে যে অবশ্যই রব এটা দান করবেন। এরকম বলা যাবে না রব আপনি ইচ্ছা করলে আমাকে সুস্থতা দান করেন, ওইরকম বললে হবে না। বলতে হবে জাকারিয়া আলাইহিস সালামের মতো 80 বছরের বৃদ্ধ বন্দার স্ত্রী দোয়া করতেছেন রবের কাছে সন্তানের জন্য। আমরা বৃদ্ধ হইলে বলবে আর বাচ্চা হবে নাকি, পিরিয়ড বন্ধ হয়ে গেছে আর বাচ্চা হওয়ার রাস্তাই নাই, ডাক্তার বলবে হবে না, যে জায়গায় যাবেন সবাই শুনে বলবে হবে না। আর তিনি কি করতেছেন? তিনি আশাবাদী হয়ে দোয়া করছেন, রব তাকে সন্তান দান করছেন এবং সন্তানের নামও রেখে দিয়েছেন। আপনারা বলতে পারেন যে এগুলো তো নবীদের কাহিনী আপনি শুনাইলেন, তা আমাদের ব্যাপারে তো এরকম ঘটনা আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি আমার মুমিন বান্দাদেরকে সাহায্য করে থাকি। আল্লাহ সম্পর্কে সুধারণা রেখে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর উপরে দৃঢ় ইয়াকিন নিয়ে চাইবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমি পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ঐক্যবদ্ধতা এই মোকাবেলা করার জন্য আরেকটা কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেটা প্রথমে বলছিলাম যে জামাতবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ মানে জামাতবদ্ধ থাকা, আর জামাতবদ্ধ মানে দলবদ্ধ না। আমাদের দেশে জামাতবদ্ধর একটা উপবাক্য আছে, যে উপবাক্য হচ্ছে দলবদ্ধ থাকা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আলাইকুমিল জামাত, তোমরা ঐক্যবদ্ধ থাকো। এখানে জামাত আল জামাত মানে হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন ফিতনার সময় আসবে, তখন ফিতনা থেকে তোমাদের কি বাঁচার জন্য কি করতে হবে? লম্বা একটা হাদিসের মধ্যে, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে আসিয়া বলছেন যে তোমরা কি করো, যে তোমরা মুসলিম জামাত এবং তার ইমামকে আঁকড়ে ধরে থাকো। মুসলিম জামাত এবং তার ইমামকে আঁকড়ে ধরে থাকো। তখন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি মুসলিম জামাতও না থাকে, ইমামও না থাকে, মুসলমানরা ঐক্যবদ্ধ না, আজকে যেমন মুসলমানরা ঐক্যবদ্ধ না, হ্যাঁ, কিন্তু আমাদের একটা ঐক্যবদ্ধতা আছে। কিসের ঐক্যবদ্ধতে? কোরআন সুন্নাহর মর্ম বলে আমরা ঐক্যবদ্ধ। আপনি
মানিকগঞ্জে, আমার বাড়ি সিলেটে, আপনার সাথে আমার সম্পর্ক কিসের জন্য? কোরআন সুন্নাহয় ঐক্যবদ্ধ। আমেরিকাতে থাকে একটা লোক, আপনি কখনো দেখেন নাই, কিন্তু তার সাথে আপনার সম্পর্ক কি? কোথাও কখনো যদি হঠাৎ করে দেখা হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনি নামাজ পড়তেছেন, তার নামাজ আর আপনার নামাজের, আপনি পাশে থাকলে পায়ের সাথে পা মিলিয়ে দিচ্ছেন। কেন? সে বুঝতে পারছে যে ওই লোক আর সুন্নার লোক, আপনিও বুঝতে পারছেন সুন্নার লোক। আর যদি আপনার আমার একই সাথে নামাজ পড়তেছি, আপনি পা লাগাইছেন, আমি পা সরাই দিল, কারণ আমি মনে করতেছি এটা পায়ে পা লাগানো বেয়াদবি, বুঝছেন না? আর আমার জ্ঞান আমাকে দিচ্ছে এটা বেয়াদবি, আর আপনার জ্ঞান এটা দিচ্ছে এটা সুন্নাহ। সুন্নাতে যখন মিল থাকবে তখন আপনি ঐক্যবদ্ধ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মুসলিম জামাত এবং ইমাম থাকবে না, তিলকাল ফিরাকা কুল্লাহা, সমস্ত ফেরকা থেকে তুমি বেঁচে থাকো। তো আমাদেরকে কি করতে হবে? ফিতনার সময় মুসলিম জামাত ঐক্যবদ্ধ আমাদেরকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সব ধরনের গুজব থেকে, তাড়াহুড়া করা থেকে, গুজব থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কোনো ফাসেক যখন তোমাদের কাছে কি নিয়ে আসে, কোনো খবর নিয়ে আসে, কোনো পাপাচারী ব্যক্তি যখন তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা এটাকে যাচাই করবে। এখনকার সমাজে আমরা অনেক বেশি এই আয়াতের মানে আমল করতে গিয়ে অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছি। ফেসবুকে এটা দেখছেন, একটা লোক এটা লোককে মেরে ফেলছে, একটা লোক এটার বউ এইটা করছে, এটা মার্ডার করে ফেলছে, এটা এই করছে, সাথে সাথেই আপনি শেয়ার মারতেছেন, যাতে সাথে সাথেই আপনি একটা কমেন্ট করে দিচ্ছেন। কেউ একজন বলছে টাকা এটা হচ্ছে, আপনি এটা শুনে গিয়ে বাড়িতে গিয়ে বলা শুরু করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ মৃত্যু করার জন্য এটাই যথেষ্ট, যেটা সে শুনবে সেটা প্রচার করবে। শুনেই সেটা প্রচার করা হচ্ছে মৃত্যু করার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? যে যাচাই বাছাই বিহীন তোমরা কি করো না, তোমরা কোনো নিউজ, কোনো ইনফরমেশন এটা প্রচার করো না, এটা গ্রহণ করো না, এটা অ্যাকসেপ্ট করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সামাজিক মাধ্যমে প্রচার যে কথাগুলো আসছে সেগুলোকে আমরা যাচাই বাছাই করতে হবে। গুজব বা অপপ্রচার থেকে দূরে থাকতে হবে। আপনি জানেন না, এটা স্কিপ করেন, এটা বলার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, ফিতনা পুরোপুরি বন্ধ হবে না, ফিতনা কখনো পুরোপুরি বন্ধ হবে না। কিয়ামত যত নিকটবর্তী আসবে ফিতনা তত বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি কোরআন সুন্নাহ, সহি আকীদা, সহি ইলম, তাকওয়া, ইবাদত, সৎসঙ্গ, ধৈর্য এবং সবরের সাথে দোয়ার মাধ্যমে আমরা নিজেকে মুমিন হিসাবে গণ্য করতে পারি, মুমিনদের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, আমরা মুমিনদের সাথে থাকতে পারি, তবেই আমরা কি করতে পারবো? আমরা এই ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, দৃঢ় থাকো, প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো, তবেই তোমরা সাকসেসফুল হতে পারবে, তবেই তোমরা তুফলিহুনদের অন্তর্ভুক্ত হতে পারবে, সফলকামদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আসুন আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি এবং মুসলিম হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা তাকাব্বাল সালাতানা ওয়া সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া তিলাওয়াতানা বিকবুলিল হাসান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা ওয়া মা ফি বাতান। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের মুর্দাগান থেকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করো, আল্লাহ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো, আমাদের জাতিকে হেফাজত করো, জাতির নেতৃবৃন্দকে হেদায়েত দান করো, আল্লাহ মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মজলুম মুসলমানরা আছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ সামনে যে বিশ্বকাপের ফিতনা আসতেছে, আল্লাহ সেই ফিতনা থেকে তুমি আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের দেশকে, আমাদের জাতিকে হেফাজত করো।
আল্লাহ আমাদেরকে ফিতনাকে ফিতনা হিসাবে বুঝার এবং সেটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া আকিমুস সালাত।